হ্যালো ভিউয়ার্স, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে, যেটা নাকি বিম। আমার এটা পোস্ট আর একটা পোস্ট আছে আপনার ওইদিকে। এই পোস্টটু এই পোস্ট পর্যন্ত আপনার এই গ্যাপটা বিমের যেটা গ্যাপ, এই রুমটা আছে আমার 17 ফুট। 17 ফুট যখন ডিস্টেন্সটা হয়ে যাব, যেহেতু আমার বিমে রড দেওয়া আছে আপনার 16 mm, এই 16 mm রডে আপনার 17 ফুট যেটা গ্যাপ আছে, এই গ্যাপটা কিন্তু মেনটেনেন্স করবে পায় না অ্যাকচুয়ালি জেনুইন হিসাবত। এখানে কি করছে আমি আপনাদেরকে ওটা ভালো করে বুঝিয়ে দেবো। আর যেটা নাকি পিন রড কীভাবে দিয়ে ব্যবহার করতে হয়, এক্সট্রা রাবার কত দিতে হয়, আপনার বটমে এক্সট্রা রাবার কীভাবে দিতে হয়, টপে এক্সট্রা রাবার কীভাবে দিতে হয়, আমি এটা আপনাদের সাথে পরামর্শ করবো বা আপনাদেরকে ভালো করে দেখে দেবো যে কিভাবে কামগুলো করছি। আমি এটা আপনাদের কাছে দেখাবার জন্য ভিডিওটা আজকে বানাইলাম, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। কারণ আমার বহুত মিস্ত্রি বন্ধু সকল কামগুলো করে, কিন্তু কি করে ওরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাইছেও কয়েকজন যে এখানে যেটা এক্সট্রা বার পিন রড দিয়ে দিতে হয় ওটা কিভাবে দেয়। এটার জন্য আজকে আমি ভিডিওটা বানালাম, যাতে সবাই বুঝতে পারে যে কিভাবে দিতে হয় আর কি সিস্টেমে দেয়, কাক পিন রড বলে। এটার জন্য আমি আজকে ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসলাম, আপনারা যাতে ভালো করে মনোযোগ দিয়ে দেখতে পারেন, যাতে ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না, যেহেতু বিমের কথা, লোডটা কিভাবে মেনটেনেন্স হয়, এটার জন্য আমি আজকে আপনাদের কাছে এই ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, কারণ এই ধরনের ছোটো মোটো টিক নিয়ে আমি প্রত্যেক দিনে ভিডিওগুলো নিয়ে আসি আপনাদের সঙ্গে। এখানে ভালো করে লক্ষ্য করে দেখবা, এই যে এক্সট্রা বার দেখা যাচ্ছে, এই এক্সট্রা বারটা এখানে কিভাবে দিছে, এটা হল বিমের মিডিল পজিশন, যেটা নাকি বিমটা আমার L3 করা গেছে। L3 করবার গেলে আপনারা নিশ্চয়ই জানেনও, আমি বহুতবার আগে আপনাদেরকে বুঝিয়ে দিছি যে 3 ভাগ করে নেওয়া যায়। 3 ভাগ করে নেওয়ার পরে এখানে 100 mm এখানে 150 mm 150 mm অর্থাৎ 150 আরও 100 অর্থাৎ 4 ইঞ্চি আরও 6 ইঞ্চি গ্যাপ দিয়ে রিঙ্গিলা বাঁধতে হয়। এখানে যেটা এক্সট্রা বার বলি কয়, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবা, এখানে আমার 3টে কন্টিনিউ বার আছে, যেটা নাকি 16 মাল। ওটা 3টে তল, বটমে 3টে আছে, টপে 3টে আছে। আর এক্সট্রা বার এখানে দেখো, যেটা নাকি এক্সট্রা বার এখানে পিন রড দিয়ে মাইরা দিয়ে এক্সট্রা বার দেওয়া গেছে, এটা পিনা বলি কয়। এই পিন রডটা যদি না দেন, না দিয়ে যদি এক্সট্রা বারটা দেন, এখানে কিন্তু এখানে লাইগা যাব, গ্যাপ থাকবো না। এখানে কিন্তু ঢালাই একেবারে লাগবো না। যেদিন যখন নাকি ঢালাইটা পাবো না, তখনই কিন্তু ভেজাল হয়ে যাব। কারণ খালি রটে থাকলে হবো না, ঢালাই থাকাটাও দরকার। নাইতে আপনার গোটাইখানে যদি রড থাকে, ঢালাই যদি না পায়, তখন কিন্তু আপনার ওখানে ক্যারেক হতে পারে, একদম 100% গ্যারান্টি আছে। তো এই ধরনের কইরা যেটা নাকি পিন রড বলি কয়, এই যে পিন রডটা এখানে একটা, আবার এখানে একটা, আবার সামনে একটা, 3টে পিন রড লাগা দেওয়া গেছে। দেওয়ার পর এটা এক্সট্রা বার দেওয়া গেছে। এই এক্সট্রা বারটা দেখো 16 mm তলে নাইমা গেল। তো এখানে কিন্তু উপরের রডে কাম করবো, কিসের জন্য, এখানে বান্ডিংটা দেওয়া আছে, গাঁটি মারা আছে। আর সেম পজিশন যেটা আছে এটা কিন্তু বটমে আছে। এই বটমে যেটা এক্সট্রা বার দেওয়া আছে, এখানেও পিন রড মাইরা এক্সট্রা বার দিতে দেওয়া হয়েছে। এই এক্সট্রা বারটা যেটা নাকি বিমের বটমে যে এক্সট্রা বারটা দিতে হয়, কিভাবে দেয়, কারণ বহুত মিস্ত্রি বন্ধুসকল আমাক কয়া থাকে বা কমেন্টের মাধ্যমে জানায় যে পিনে কাক কয়, পিন রডটা কি বস্তু, এই পিন মারি যে এক্সট্রা বার দেয় এটা কি সিস্টেমে দেয়। যেটা নাকি রিংয়ের সাইজটা আপনার যত থাকবো ওই রকম করে রডটা কাটিং করে নেবা, ওটাকে পিন বুলি কয়। এখানে পিন বুলি কইলে অন্য কোনো নাই, কারণ পিনটে ওই বস্তু যে আপনার রিংটা যত সাইজ আছে অত সাইজ কাইটা নেবা। কাইটা নেওয়ার পর যেহেতু আমার বটমে 3টে কন্টিনিউ রড আছে, এখানে যখন এক্সট্রা বার দিবা, তখন যদি এটা আবার ওখানে নামে দেয়, এখানে গ্যাপ থাকবো না। গ্যাপ যখন থাকবো না, আমি তো অল্প আগে আপনারা বলে দিলাম, ঢালাইটা মজবুত হবো না। যার ধরে পিন রড মাইরা এবং করে এক্সট্রা বার 2টা দিয়ে দিবা। এইভাবে আপনারা খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবা যে কীভাবে পিন রড দিয়ে এক্সট্রা রড মাইরা দিছে। দেখো সিস্টেমটা খুব ভালো করে বুঝাইছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবা, অসুবিধা হবো না। আরও যদি কিবা আপনারা জানবের আছে, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবা, আমি ওইভাবে ভিডিওগুলো বানিয়ে দিব। কিন্তু একটা কথা, এই যেটা নাকি বটমে এক্সট্রা বার দিছে, এটা কিন্তু গ্যাপ কম হলে দেওয়া লাগে না। যখন নাকি এই পোস্টটা আর এই পোস্টটার দূরত্বটা বেশি হয়, তখন এই এক্সট্রা বারটা দিতে হয়। যদি আমার এখানে 20 রড থাকতো, 20 mm রড থাকতো, তখন কিন্তু লোডটা মেনটেনেন্স করতে পারতো, তখন কিন্তু দিতে লাগতো না। যার ধরে আপনারা যখন রড কম হবো, গ্যাপ বেশি হয়ে যাব, তখন কিন্তু এই কামটা করবার না। কিন্তু হয়তোবা আমি কই না
যে আপনার ভাঙ্গা পড়বো, অমুক হবো তমুক হবো। অ্যাকচুয়ালি বিল্ডিং কোনোদিনও ভাঙ্গা পড়ে যে ওটা না, ক্যারেক হয়, বা ক্যারেক হওয়াটা মানে বিল্ডিংটা ড্যামেজ হওয়া। যার জন্য আমি আপনাদেরকে ছোটো মোটো টিকগুলো দেখে থাকি। যেহেতু এটার কাম করিয়েছে, আমি এই বিষয়ে আরও একটা ভিডিও বানিয়ে দেবো ক্লিয়ার হওয়ার পরে। এখানে সিঁড়ির কামটাও করিয়েছে, আমি সিঁড়ি রডগুলো যখন বানবো ওটাও একটা ভিডিও বানিয়ে দেবো আপনাদেরকে, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। কারণ বিল্ডিংয়ের কাম একবারে করা যায়, বারবার হয় না। যার জন্য কামগুলো করার আগে আপনারা খুব ভাইবা চিন্তা করবা, যে ধামধুম কামগুলো কইরা ঢাইলা দিলে দেখবো না, ওটা না। কামটা তো চিরজীবন থাকবো, আপনারা ভাল কাম করলে ভাল নাম হবো। যার জন্য আমি আমার যতটুকু টেকনিক আছে বা আমি যেভাবে কামগুলো করে আছি ওইভাবে ভিডিওগুলো মানে আপনাদেরকে দিয়ে আছি। তা আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।